ফরিদগঞ্জে টানা বর্ষণে জলাবদ্ধতা, আবারও বন্যার আশঙ্কা, দুর্বিষহ জনজীবন। গত বৃহস্পতিবার দিন থেকে প্রতিদিনের টানা বর্ষণে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত উপজেলাগুলো। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাছের ঘের, জনগুরুত্বপূর্ণ সড়ক, বসতবাড়ি, কৃষি আবাদ, পোল্ট্রি খামার, ব্যবসা প্রতিষ্ঠান পানিতে প্লাবিত হয়েছে। গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখো মানুষ। টানা বৃষ্টিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বৃষ্টির কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষসহ মৎস্য চাষীরা। বেশ কিছুদিন আগে মাছের ঘের পানিতে ভেসে গেছে। বড় বড় মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় গ্রামের কাঁচা পাকা সড়কে পানি ওঠাতে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। সিএনজি ও গাড়ির চালকেরা বলেন, গত 3 দিন বৃষ্টি হওয়ার কারণে বাসা থেকে বের হতে পারিনি। সড়কে যাত্রী নেই, পরিবার নিয়ে বিপাকে পড়েছি আমরা। আমাদের মৎস্য চাষী, আমার টানা 2 মাসের বৃষ্টিতে আমাদের পাশে ডাকাতে নদীতে সব মাছ চলে গেছে। এখন আমরা কি করব? আমরা দিশেহারা। আবার আমরা ঘুরে দাঁড়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। আবারও আমাদের এক সপ্তাহের বৃষ্টিতে আবারও আমাদের মাছগুলো সব বিলীন হয়ে গেছে। এখন আমরা আবার ঘুরে দাঁড়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই, বা সরকার আমাদের দিকে। আবারও কৃষকদের বীজতলা ও শাকসবজি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কৃষকের বোরো ধান পানিতে তলিয়ে গেছে। স্থানীয় লোকজন বলেন, প্রশাসন যেন জেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলদের সাথে কথা বলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।